চলে এসেছি আরেকটি সেলাই নিয়ে। নমস্কার, কেমন আছেন সবাই? দিনলিপির আরেকটি দিনে আপনাদের স্বাগত জানাই। আমরা অনেকেই হাতকাটা নাইটি, হাতকাটা কুর্তি, হাতকাটা চুড়িদার কিনে থাকি পছন্দ হলে, কিন্তু হাতাটি কিভাবে লাগাবো সেটি একটি মুশকিল। দোকানে দিতে গেলে অনেকটা দেরি করে, আবার অনেকটা টাকাও নিয়ে নেয়। আমি অবশ্য দেরির জন্য যাই না, আমি অবশ্য টাকার জন্যই যাই না। আর সেইটা টাকাটা দেব না বলেই আমি টুকটুক করে সেলাইটা শিখেছি। আমি নিচে লাগানো এই কুর্তিটির হাতা দুটো খুলে নিয়েছি। এবার কিভাবে এই হাত কাটায় হাতা লাগাবো সেটাই আপনাদের সাথে শেয়ার করব, একদম নতুনদের জন্য। আগে মেপে নিতে হবে হাতাটি আমার ছোট দিয়েছে না বড়। দেখলাম 3/4 আর একদম পারফেক্ট, মানে বগল আর হাতার মাপটি একদম ঠিক ঠিক। তাই চাইলে প্রথম হাতাটি জুড়িয়ে তারপরেও আপনারা লাগাতে পারেন। আবার যদি মনে করেন হাতাটা খোলা থাকতেই লাগাবেন, সেটিও করতে পারেন। তাই প্রথমে আমি এই হাতাটি লাগিয়ে নিলাম। এভাবে দুপাশ ভাঁজ করে সেলাই করে নেব। এবার বলি কিভাবে মাপ নেবেন। ধরুন মেশিন নেই, ফিতে নেই, তাহলে কিভাবে মাপ নেবেন? আপনার যে কুর্তিটি ঠিকঠাক হয় সেই কুর্তিটির হাতাটি মেপে নেবেন, একটি টুকরো কাপড়ের সাহায্যে কিংবা একটি দড়ির সাহায্যে, কিংবা হাতার উপর পেতেও নিতে পারেন। এভাবে মাপ দিয়ে নিলেন আর বগলটাও এভাবে ফিতে দিয়ে মেপে নিলেন। মেপে এভাবে বসাতে পারেন। অনেক সময় হয় হাতার এক দিকটা বগলের দিকে কাটিং থাকে একটু বেশি, আর এক দিকটা থাকে একটু কম। তা যে দিকটা কম কাটিং থাকে সেদিকটা ধরুন সামনের দিকে বসবে, অর্থাৎ সামনের দিকের হাতায়ও কিন্তু কাটিংটা একটু বেশি থাকবে, আর পেছন দিকটা হচ্ছে বাড়তি। আপনারা চাইলে এভাবে পুরো লাগিয়ে তারপর ঘুরিয়ে সেলাই করতে পারেন, কিন্তু আমি দেখলাম যে আমি যেহেতু একটু লুজ ফিটিং পরি, সেই জন্য মনে হলো এভাবে এই সেলাইটি নতুনদের জন্য বেশি সহজ হবে, তাই এটিই আপনাদের সাথে শেয়ার করি। আমরা যারা হাত কাটা কিনি তাদের দেখবেন হাতার ওখানে একটি বর্ডার থাকে। এবার বর্ডারের ওই সোজা দিকটায় আর এই হাতার মিডল বরাবর একটি চক দিয়ে দাগ কেটে নেবেন, আর এদিকে কাঁধের ওই সেলাই বরাবর দুটি সেলাই এই যে দাগ দিয়ে তার মাঝ বরাবর বসিয়ে নিয়ে এভাবে ভালো করে দেখে বর্ডার বরাবর সেলাই দিয়ে নেবেন। মেশিন না থাকলে হাতে ব্যাক স্টিচেও সেলাইটি করা যেতে পারে, সেজন্য আমি আস্তে আস্তেই দেখালাম। এভাবে যারা নতুন একটু দেখে দেখে নিয়ে এভাবে সেট করে নেবেন। এই দেখুন, এবার চেপে ধরবেন। চেপে ধরে হাতায় যেখানে বর্ডারটি লাগানো সেই বর্ডার সেলাই বরাবর এখানে এভাবে আরেকটি সেলাই দিয়ে দেবেন। এই যে এভাবে লাগালে এটা অত্যন্ত সহজ, যেহেতু হাতার দুটো দিকেই আমার সমান, সামনা পিছন বোঝা যায় না, সেজন্য মনে হলো এভাবে করাটাই সহজ। এভাবে করতেও পারেন, আবার ওই বগল যেমন আটকানো ছিল আগের হাতাটি যেমন সেলাই করেছি ওভাবেও করতে পারেন। এবার যে মাঝ বরাবর আমি সেলাই দিকটাই করে নিয়েছি, এবার আবার এদিকটাই করে নেব, অর্থাৎ সোজা দিক থাকবে দুটোই, আর উল্টো দিকটা থাকবে নিচের দিকে। আমরা প্রথমে ভাবি যে দোকানে দিতে গেলে অনেক টাকা, আবার ভাবলাম হাতে কি করে করব, এই ভেবেচিন্তে অনেক সময় পছন্দসই কুর্তি আমরা কিনতে পারি না হাত কাটার জন্য। কিন্তু কোনো চিন্তা নেই, কিনে নিয়ে আসুন আর এভাবে দেখে টুক করে হাতাটি লাগিয়ে নিন, দেখবেন 50-60 টাকায় এমনিই বেঁচে গেছে। এই যে আমার লাগানো হয়ে গেছে। এবার ওই যে আগের হাতাটি যেমন সোজা টান দিয়েছি, ওরকম এখন এই যে একদম টান দিয়ে পুরো এ মাথা মাথা, কুর্তিটি যেহেতু কেনা তাই আমি পুরো সেলাইটা দিয়ে আমি আটকে দিলাম।
ব্যাস হয়ে গেল, হাত কাটা কুর্তিতে হাতা লাগানো। তো আর চিন্তা কিসের? নিজের কাজ নিজেই করুন। তো কেমন লাগলো আজকের এই ভিডিওটি? ভালো লাগলে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না, সাবস্ক্রাইব করতেও ভুলবেন না। আমি এই টুকটুক করে নিজের কাজগুলোই শেয়ার করি। আপনিও আপনার কাজগুলো শেয়ার করে টাইমলাইনে রেখে দিতে পারেন। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আর এই যে পুজো এভাবে টুক করে জামার হাতা লাগিয়ে ঘুরে আসুন। আজ তবে আসি, আবার দেখা হবে অন্য কোনো একটি সেলাই নিয়ে। সবাই